সংসার মানেই কিন্তু অনেক বড় একটা দায়িত্ব, আর এই সংসারের মধ্যে কাজের কিন্তু কোনোই অভাব থাকে না। তারপরও আমাদের মেয়েদের শুনতে হয় সারাদিন কি করো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো সন্ধ্যা হয়ে গেছে, প্রথমে লাইটগুলো সব অন করে দিয়ে চলে গেলাম কিচেনে চা বানানোর জন্য। তো চায়ের পানিটা বসিয়ে দিলাম। আর ওদিক দিয়ে জান্নাত ওর বাবার কাছে আবদার করেছে ও নাকি আজকে ফুচকা খাবে, তো এর জন্য ওর বাবা চলে গিয়েছে ফুচকা নিয়ে আসতে। মেয়ে যেহেতু আবদার করেছে এর জন্য বাবাও চলে গিয়েছে যে মেয়ের আবদারটা পূরণ করি। তো এই তো ফুচকা নিয়ে চলে এসেছে, এখন নিজেই বানিয়ে আমাদেরকে দিচ্ছে। আর চটপটিটা আর ফুচকাটা ভালোই ছিল। ফুচকাটা তাও নর্মাল ছিল, বাট চটপটিটা অনেক ঝাল ছিল, আর আমার তো ঝাল খেতে খুবই ভালো লাগে, তো আমার কাছে ভালোই লেগেছে, খারাপ না। আর এই তো জান্নাত ফুচকা খাচ্ছে। জান্নাত কিন্তু ফুচকা খুবই পছন্দ করে, আর ও ফুচকা যখন খায় আমার কাছে খুব ভালো লাগে, কারণ আমার কাছে দেখতেই আসলে খুব ভালো লাগে। তো এই তো চায়ের লিকার হয়ে গেছে, চায়ের দুধটা দিয়ে দিয়েছি। আর সন্ধ্যায় কিন্তু এক কাপ চা না হলে ভালো লাগে না। চা হলেই মানে মনে হয় যে খাবারটা পূরণ হয়েছে, সন্ধ্যার নাস্তাটা। তো এই তো চা বানানো শেষ, এখন জান্নাতের বাবা আর আমি টিভি দেখছি আর চাটা এনজয় করছি। তো নাস্তা করার পরে এই যে বেসিনের অবস্থা, বেসিনে এতগুলো থালা বাসন হয়ে গিয়েছে। এখন এগুলো সব ক্লিন করতে হবে। আর ওদিক দিয়ে চলে গেলাম টেবিলটা একটু পরিষ্কার করতে, কারণ টেবিলটা একটু ডার্টি হয়ে গিয়েছে খাওয়ার পরে। তো টেবিলটা পরিষ্কার করে জগ গ্লাস সব কিছু সুন্দর মতো সেট করে টেবিলে রাখলাম। কারণ টেবিল বা যে কোনো জিনিসে আমার কাছে জিনিস উল্টাপাল্টা হয়ে থাকলে একদমই ভালো লাগে না। তারপর চলে গেলাম জান্নাতকে একটু পড়াশোনা করানোর জন্য, কারণ আমি প্রতিদিনই সন্ধ্যার পরে ট্রাই করি যে জান্নাতকে নিয়ে একটু যেন পড়তে বসি, এতে করে ওর অভ্যাসটা ভালো হবে, মানে ও এটা বুঝতে শিখবে যে সন্ধ্যার পরে আমাকে একটু পড়তে বসতে হবে। তো ওর পড়াশোনা কমপ্লিট করানোর পরে বারান্দায় চলে গেলাম, দেখলাম বারান্দায় কাপড়গুলো কি শুকিয়েছে কিনা, বাট যেহেতু আজকে একটু বৃষ্টি হয়েছে, রোদ উঠেনি, এর জন্য জামাগুলো একদমই ভিজা ছিল। তো এর জন্য আর নেই। আর এদিক দিয়ে বেসিনে এসে সবগুলো থালা বাসন ক্লিন করে এখন চলে যাব ভাত বসাতে, আর রাতে একটু খাবার রান্না করতে হবে। তো এই তো ভাতের চাল দিয়ে ভাতের চালটা এখন ধুয়ে চুলায় বসিয়ে দিব। আর ওদিক দিয়ে ভাতের চালটা চুলায় বসিয়ে দিয়ে সবজিগুলো বের করে নিয়েছি। ভেন্ডি আর বেগুন, এখানে আমি ভেন্ডি ভাজি করব, আর বেগুন দিয়ে ডিম দিয়ে আমি একটা রান্না করি তরকারি। সেটা জান্নাতের বাবা খুবই পছন্দ করে। বাসায় কোনো তরকারি যখন না থাকে তখনই ওর একটাই আবদার থাকে, আসো আজকে বেগুন দিয়ে আমরা ডিম দিয়ে খাই। তো আজকেও সেটাই বললো, এর জন্য আমিও ওইভাবে করেই প্রিপারেশন নিয়েছি। আর এদিক দিয়ে যে আমি ভেন্ডি ভাজি করে নিচ্ছি। তো চুলায় রান্না বসিয়ে দিয়ে ভাবলাম যে একটু বেডরুমে যাই। বেডরুমের অবস্থা খুবই খারাপ, সেটা আমি জানি। যেহেতু জান্নাতকে পড়িয়েছি এর জন্য বিছানা টিছানা সব উল্টাপাল্টা হয়ে আছে। তো এই যে দেখুন, আসলেই কিন্তু ওই অবস্থায়। তো এখন এই বেডরুমটা আমার অবশ্যই সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে রাখতে হবে। তো আমি ওই কাজে আবার লেগে গেলাম, রান্না ওদিক দিয়ে চুলায় হচ্ছে আর এদিক দিয়ে আমি বিছানাটাও গুছিয়ে নিলাম। এই তো বিছানার চাদরটাও একটু ঝাড়া দিয়ে নিচ্ছি যাতে কোনো ধুলাবালি না থাকে। আর ওদিক দিয়ে হচ্ছে জান্নাতের যে মিকি মাউসটা, এই যে এই মিকিটা ও কিন্তু খুবই পছন্দ করে, এটা নিয়েই কিন্তু ও ঘুমায়। তো এর জন্য আমি সবসময় ট্রাই করি যাতে বেডের মধ্যেই এটা থাকে, কারণ যেহেতু এটা পছন্দ করে এটা নিয়ে থাকে তাই। আর এই যে বেডরুমটা আমার গোছানো শেষ, ওদিক দিয়ে আমি রান্নাঘরে আবার চলে গেলাম। ভেন্ডি ভাজিটা একটু নাড়া দিয়ে দিলাম আর দেখছিলাম যে ভাতটা কি হয়েছে কিনা। তারপর চলে গেলাম জান্নাতের সাথে একটু টাইম স্পেন্ড করতে, যেহেতু মেয়েটা একা একা ছিল বসে টিভি দেখছিল। তো ভাবলাম যেহেতু রান্না করছি রান্নার মাঝখানে ওর সাথে যে একটু টাইম স্পেন্ড করে আসি, ওরা আদর করে আসি, তাহলে ওর একটু ভালো লাগবে। আর বেগুনও আমি ভাজতে দিয়ে দিয়েছি, যেহেতু বেগুন দিয়ে তরকারি রান্না করব। তো আমার তরকারি সব হয়ে যাওয়ার পরে আমি টেবিলে সব কিছু সার্ভ করে রেখেছি। এখানে ভেন্ডি ভাজি, তারপর হচ্ছে বেগুন দিয়ে ডিম আর ভাত। তো সব কিছু টেবিলে গুছানোর পরে দেখলাম এর মধ্যে জান্নাতের বাবা বেল দিল, আর জান্নাত এই তো যে দরজাটা খুলে দিচ্ছে। তারপর ভাবলাম যেহেতু রান্না বান্না করলাম নিজের জন্য একটুখানি টাইম বের করি, নিজে একটু বসে বসে লেবু শরবত খাই। তো লেবু শরবতটা আগেই বানানো ছিল ফ্রিজে, তো আমি এটা বের করে খাচ্ছি। আর এদিক দিয়ে জান্নাতের বাবা আসার সময় ওর জন্য আইস ললি নিয়ে এসেছে, তো ওইটাও খাচ্ছিল। তো এই তো, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আজকের ব্লগটা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।